ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন তিনি। বেসেন্ট বলেন, ইরানের উপর আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হতে যাচ্ছে। তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোতে সবচেয়ে বেশি হামলা হবে। আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি। সাক্ষাৎকারে হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণের দিকে ইঙ্গিত করে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ তোলেন বেসেন্ট। বেসেন্টের এই হুমকির মাঝেই মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ও দ্রুতগামী বোমারু বিমান B-1 ল্যান্সার। এরই মাঝে ব্রিটেনের গ্লুচেস্টারশায়ারের RAF ফরফোর্ড ঘাঁটিতে বিশাল দেহী যুদ্ধবিমানটি পৌঁছাচ্ছে। 24টি ক্রুজ মিসাইল বহনে সক্ষম এই বিমান মোতায়েন ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। 146 ফুট লম্বা এবং 137 ফুট উইং স্পেনের এই বিমানটি মার্কিন বিমান বাহিনীর দ্রুততম বোমারু বিমান হিসেবে পরিচিত। বোয়িংয়ের তথ্য অনুযায়ী প্রতি ঘন্টায় 900 মাইল বেগে ছুটতে সক্ষম 86 টন ওজনের এই বিমানটিতে 4 জন ক্রু থাকেন। এর উন্নত রাডার, GPS সিস্টেম এবং শত্রুর হাত থেকে বাঁচার জন্য ইলেকট্রিক জ্যামার ও ডিকয় সিস্টেম এটিকে অনন্য করে তুলেছে। সামরিক মহলে এটি দ্য বন নামেও পরিচিত। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। তবে এই অনুমতি শুধু ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর ওপর প্রতিরক্ষামূলক হামলার ক্ষেত্রে দেওয়া হয়েছে। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটিশ স্বার্থ এবং মিত্রদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সীমিত ও নির্দিষ্ট অনুমতি দেওয়া হয়েছে। ব্রিটেন সরাসরি এই হামলায় অংশ না নিলেও তাদের বিমান বাহিনী ইতোমধ্যে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কাজে নিয়োজিত রয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের উপর হামলার মাত্রা নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে। তিনি আরও বেশি ফাইটার স্কোয়াড্রন এবং বোমারু বিমানের নিয়মিত উপস্থিতির কথা উল্লেখ করেছেন। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের মতে আগামী দিনগুলোতে এই ধরনের আরও বিমান মোতায়েনের সম্ভাবনা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানে গণ অভ্যুত্থান উস্কে দেওয়ার উদ্দেশ্যে কুর্দি বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে বলে মার্কিন সংবাদ মাধ্যম CNN সহ বিভিন্ন সূত্র জানাচ্ছে। ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর কয়েক হাজার যোদ্ধা ইরাক-ইরান সীমান্তে সক্রিয়, বিশেষ করে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে। এ অবস্থায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঙ্কার দিয়ে জানিয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। কয়েকদিন আগে এক জ্যেষ্ঠ ইরানি কুর্দি কর্মকর্তার বরাতে CNN জানায়, কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে নামানোর লক্ষ্যে কয়েকদিন আগে ইরানি কুর্দিস্তানের ডেমোক্রেটিক পার্টি KDPI এর প্রেসিডেন্ট মুস্তাফা হিজরির সঙ্গে কথাও বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CNN-কে ওই জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা জানান, এমন হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা ঠিকঠাক এগোলে পশ্চিম ইরানের সম্ভাব্য স্থল অভিযানে অংশ নিতে পারে ইরানি কুর্দি বাহিনী।